তো দেখো এদিকে গরম গরম মাটনের ঝোল রেডি হয়ে গেছে, লাল লাল ধোয়া ওঠা। তো হ্যালো গাইস, দেখো আজকে আমি বানাবো মাটনের ঝোল। তো এদিকে দেখো মাটনটাকে বয়েল করে রেখে দিয়েছি, তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে এটার মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি জিরে গুঁড়ো, যা যা মশলা লাগে সব কিছুই দিয়েছি, যেটা দিতে হয় আর কি মাংসের মধ্যে। তারপর এটার মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি এটার মধ্যে তেলটা দিয়ে আমি কাঁচা তেলটা দিয়ে তারপর মিক্স করেই বানাই, আমি ভেজে বানাই না, মানে ওটাও খেতে টেস্টি লাগে, এটা আরও বেশি টেস্টি হয়। তো এটাকে ম্যারিনেট করে রেখে দিই অল্প টাইমের জন্য, নুনটাও দিয়ে দিয়েছি। তারপর ঘরে বানিয়েছি ধনে গোটা ধনে, এলাইচি আর তেজপাতা আর শুকনো লঙ্কা ভেজে তারপর দেখো এখানে আমি রেডি করে নেব একটা পেস্ট। তো দেখো এটাকে এখন পেস্ট করে রেখে দিয়েছি। তারপর দেখো গরম তেলের মধ্যে আলুটাকে ভেজে নিয়েছি, তারপর এটাকে মাটনটার মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কা যে কাঁচা লঙ্কা পেস্ট আর আদা রসুন আর পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে তারপর এটাকে ম্যারিনেট করে নিই অল্প টাইমের জন্য। তারপর ফাইনালি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি মাংসটা দেওয়ার পর একটু তেলটা কম হয়ে গেছিলো, তারপর এটার মধ্যে একটু তেল এড করে দিয়েছি, আর না হলে ভালো লাগে না মাংসের ঝোল যেহেতু। তারপর দেখো ফাইনালি আমার লাল লাল ধোয়া ওঠা মাংসের ঝোল রেডি হয়ে গেছে। কে কে এভাবে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। সানডে স্পেশাল মাটনের ঝোল। তো আজকের জন্য বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।